হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। কেমন আছেন সবাই? আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন একটা দিনে সুন্দর একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে হয়তো বা অনেকে বুঝেই গিয়েছেন আজকে আমি ছোট আপুর বাসায় এসেছি। তো ছোট ছোট কিছু ক্লিপ সারাদিন আপুর বাসায় কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ছোট্ট বুড়িটা দেখেন কত দুষ্টুমি করতেছে, সারাক্ষণ শুধু দুষ্টুমির ধান্দায় থাকে সে। ছোট আপুর বাসায় সবসময় আমি আর সুমো একসাথে আসি, বাট আজকে আমি আগে চলে এসেছিলাম। তো আর সুমো আসবে পরে। তো ও ভিডিওতে বারবার সুমুকে ভিডিও পাঠাচ্ছিলাম যে ও বারবার সুমুকে চাচ্ছিল। আর দেখেন সে সাজুগুজু করেছে, সাজুগুজু করে আপনাদের সবাইকে হাই বলতেছে। তো 2 দিন ধরে ওয়েদার যেহেতু আলহামদুলিল্লাহ খুবই সুন্দর, আমি আপুর বাসায় ওয়েদারটা একটু ভালো দেখে এসেছিলাম। বারান্দায় বসে আমি আর উমাইজা দুষ্টুমি করতেছিলাম। আমার ভয়েসটা একটু ভাঙা ভাঙা হয়ে আছে, আমি আশা করব আপনারা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে এই জন্য। তো আপুর বাসার সাথে আসার সাথে সাথে আপু আমার ফেভারিট ফ্রুট দিয়ে দিল। তরমুজ আমার অনেক পছন্দ। আমি তরমুজ মনে হয় মিষ্টি না হলেও খেতে পারি, আমার এত বেশি পছন্দ। আপুর বাসায় আসবো আর 2-3 বেলা চা খাওয়া হবে না, এটা তো হতেই পারে না। ওদের বাসায় এত এত বেশি চা খায়, আল্লাহ মাবুদ। আর এখানে বিস্কিটটা ড্রাই বিস্কিট মনে হয় খুবই মজা ছিল। আমি 2 দিন ধরে ওদের বাসায় এটাই খাচ্ছি, আমার এত পছন্দ হয়েছে। আর দেখুন সন্ধেবেলা সে কুটকুটি দুষ্টুমি করতেছে, সে মেকআপ করতেছে, সারা মুখ এরকম শেড দিয়ে ব্লাশ দিয়ে একদম ভরিয়ে ফেলেছে। আমি এসেছি বলে আপু সন্ধেবেলা ফুচকা বানিয়েছিল, মানে ফুচকার যত কিছু সব কিছু রেডি করেছিল। এই টকটা এত বেশি মজা হয়েছিল, একদম পারফেক্ট হয়েছিল। আর ফুচকাগুলো দেখুন কত ইয়ামি লাগতেছে দেখতে। ফুচকা এমনিতেও তো আমাদের সবার খুবই পছন্দের, আরও অনেকগুলো ফুচকা বানিয়েছিল, আমি অনেকগুলো খেয়েছিলাম, খুবই মজা লেগেছিল। হোমমেড ফুচকা আসলে 1-2টা খেলেই পেট একদম ভরে যায় মনে হয়, যেহেতু এটা মোটামুটি একটু হেলদি ওয়েতে বানানো হয়। এই যে দেখতে দেখতে আমি ব্লগের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের কাছে এই ছোট্ট মিনি ব্লগটা, আপুর বাসায় আসার এই ব্লগটা কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।